নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগে একদিন মাছের তেল দিয়ে বেগুনের একটা রেসিপি দেখিয়েছি, তো আজকে দেখাবো মাছের তেল দিয়ে আলু ভাজার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিন। তার জন্য নিয়ে নিয়েছি রুই মাছের তেল, নিয়েছি পেঁয়াজ কুচি এবং আলুটাও কেটে নিয়েছি। এরপর কড়াইতে একটুখানি তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দিইনি, কারণ মাছের তেলের মধ্যে প্রচুর তেল বেরোয়। পেঁয়াজটা কিছুটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো মাছের তেলটা। এই তেলটার সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তেলটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন, অনেকক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করেছি। মাছের তেলটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নেব, এবং নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন এবং হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা একটু ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। এটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটু টাইম নিয়ে আলুগুলো ভাজতে হবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে আবার বানিয়ে দেখবেন। এরপর আমি ঢাকনা দিয়ে রাখবো। দেখুন, আমার আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আগে দিলে খুব ঝাঁঝ হয়, তাই আমি শেষের দিকে কাঁচা লঙ্কা দিই, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, ওর অসুবিধা হয়। তো এরপর কাঁচা লঙ্কাটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার আলু ভাজা কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন কত তেল বেরিয়েছে। আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি। আমার রেসিপি কমপ্লিট। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।